মানুষ যখনই মৃত্যুবরণ করেন মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়া যাবে কিনা? কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা। এই কথা কতটুকু সঠিক? এরপরে প্রশ্ন হলো কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে? আমি শুনেছি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। ভাই, 1 নম্বর প্রশ্ন হলো পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে, আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এত সুন্দর করে এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই। এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে। ভাই, পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক, এটার প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগতভাবে হয়, মহিলাদের নেচারটা এরকম না। কিছু কিছু খারাপ মহিলা বা বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে খারাপ মহিলাও আছে, ভিন্ন কথা। নর্মালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক, একাধিক জন না। ঠিক না? ঠিক। এটা হলো মহিলাদের নেচার, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারাও বোধহয় আমার মতোই, তারাও বোধহয় কয়েকজন চায়। তারা কয়েকজন চায় না। মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক। আর পুরুষ, আল্লাহ মাফ করুক, এটা পুরুষের দোষ বলেন গুণ বলেন সৃষ্টিগত একটা বিষয়, সে একাধিক কামনা করে বাসনা করে। এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন, আর নারীর আনন্দ সেখানে। অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান, তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না, কখনো কখনো কি হবে? অবিচার হবে। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত আজা কে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ, ফার্সিতে একটা কবিতা আছে। জান্নাত এমন জায়গা ভাই, আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন। এখন সেখানে ওই মহিলা কি পাইয়া হ্যাপি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পুরুষকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, কাউকে আল্লাহ কি করবেন না, নাখোশ রাখবেন না। আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, সেটা আল্লাহ জিম্মায়। এটা নিয়ে আমাদের চিন্তা দরকার না। অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আমি জান্নাতে যা বিড়ি খেতে চাইলে কি আল্লাহ দিবে নাকি? তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না। আল্লাহ তাআলা এই কুরুচি কি করবেন? দূর করে দিবেন ইনশাআল্লাহ। মানুষ যখনই মৃত্যুবরণ করেন মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়া যাবে কিনা? দেখুন, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ার ব্যাপারে কয়েকটা রেওয়ায়েত আছে। সে রেওয়ায়েতের প্রায় সবগুলোর অবস্থা খুবই করুণ, অর্থাৎ খুবই জটিল। সেগুলোকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ সেগুলোকে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করেননি। যার কারণে আমরা বলবো মুর্দাকে কবরে রাখার সময় এই দোয়া, অর্থাৎ কোরআনে কারিমের আয়াতের অর্থটা ওইটার সাথে খুব দারুণ খাটে। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এখানে তোমাকে রাখা হলো, আবার এখান থেকে উঠানো হবে, মর্মের সাথে খুব দারুণভাবে খাপ খায়। কিন্তু এরকম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন বা এটা সুন্নাহ এরকম মনে করে আমল করার মতো সুযোগ এই হাদিসটা নাই। তাহলে কি করতে হবে? মুর্দাকে কবরে রাখার সময় তিরমিজির একটা হাদিস বর্ণিত আছে দোয়া, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ অথবা ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, দুরকমই আছে। এটা পড়াটা হলো সুন্নাহ। মিনহা খালাকনাকুম এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এটা না। বুঝতে পেরেছেন? কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা। এই কথা কতটুকু সঠিক? ভাই, কোরআনে কারিমের যে পারা বা পাঠ বা জুজ, এটা আমাদের পড়ার সুবিধার জন্য, নানান সুবিধার জন্য এটা করা হয়েছে। এই জুজ বা পাঠটা কেউ যদি কম করেন বেশি করেন, যেমন তেলাওয়াতের সুবিধার জন্য আপনি করলেন, এটা করতে পারেন। এর মানে এই না ওই আলেম কোরআনকে অস্বীকার করেছেন। আমি মনে করি যে কোরআনকে হয়তো অন্য কোনোভাবে পাঠ করে তিনি 90 করেছেন কিনা। আল্লাহ মাফ করুক যদি এমন পাপিষ্ট হয়, যেমন শিয়াদের কেউ কেউ আছেন যে কোরআনে কারিমের এই পরিমাণ নিয়ে সন্দেহ করে, এরকম যদি করে সে আরো আছে কোরআন, তাহলে তো সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী কবর স্থানান্তর করাটা সাধারণভাবে নিষিদ্ধ একটি কাজ, এটা করা যাবে না। ইসলাম মানুষকে জীবিত থাকতে যেমন মর্যাদা দেয়, মৃত্যুর পরও কি করে? একজন মানুষের শরীর মৃত্যুর পরে অপমান হয়, এরকম কোনো কাজ করা কি ইসলাম হারাম করেছে? মুসলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এজন্য যুদ্ধক্ষেত্রে শত্রুকে পর্যন্ত হত্যা হলে তার লাশ পর্যন্ত কাটাকাটি করা, কাটাছেঁড়া করা, কান কাটা, হাত কাটা, নাক কাটা, জেদের বশবর্তী, এগুলোকে হারাম করেছে ইসলাম। কারণ মানবতার অপমান, মানুষের শরীর নিয়ে অপমানজনক কোনো কাজ করা ইসলাম অনুমোদন দেয় না।
যদি শরীরকে কোনো কাজে মৃত্যুর পরে কাটাছাড়া করা বাধ্যতামূলক হয়, নিরুপায় হয়, সেটা ভিন্ন কথা, এক্সেপশন। নর্মালি এটা জায়েজ নেই। এই জন্য মৃত ব্যক্তির লাশ কবর থেকে তামাশার জন্য মনে চাইলে উঠে না জানি, এটা জায়েজ নেই। হ্যাঁ, নিরুপায় হলেন, যেমন কথার কথা ভুলে অন্যদিকে ফেরায় শোয়ানো হয়েছে, ভুল পদ্ধতিতে কবর দেওয়া হয়েছে, কথার কথা এমন জায়গায় কবর দেওয়া হয়েছে এই জায়গাটা মালিক আরেকজন, সে তার জায়গায় অনুমতি দেয় নাই, ভুলে হয়ে গেছে, এরকম কোনো ঘটনা যদি হয় তাহলে এরকম জরুরি ভিত্তিতে ওই লাশ সম্মানজনকভাবে তার ধ্বংসাবশেষকে তুলে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে। এরকম বিশেষ ওজোর ছাড়া নর্মালি মনে চাইলো আর কবর উঠানো শুরু করলেন, এটা কি নাই? জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, আমি শুনেছি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম, এটা কি সত্য? যদি সত্য হয় তবে আমাদের দৃষ্টিকে আমরা একদমে মিউজিক তৈরি করা যায়, এক্ষেত্রে কি মিউজিক তৈরি এবং শোনা জায়েজ হবে? এগুলাকে অনেক সময় বলা হয় সফট মিউজিক। আমি নাম দিছি এগুলাকে সফট, আপনার কি বলে, পয়জন, সফট পয়জন, মানে হালকা বিষ আর কি। মনে করেন পানির সাথেই সামান্য আধা চামচ বিষ মিশালেন, সামান্য একটু আর কি মিশিয়ে খেলেন, এতে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে না? কি বলেন? আজকাল অনেক ইসলামিক গান বাইরে হয়েছে, সফট মিউজিক আছে, খুব হালকা করে, বুঝার কোনো উপায় নেই। এই সফট মিউজিক এর নামে যে আপনার সফট পয়জন বা সূক্ষ্ম বিষ ঢুকায় দেওয়া হচ্ছে, এটা কোনো কোনো ক্ষেত্রে ডেঞ্জারাস, কারণ সেই ইসলামী সঙ্গীত মানুষ খুব মহব্বতের সাথে শুনে, ভক্তির সাথে শুনে, অথচ সে গুণাগার হচ্ছে, সে মিউজিক শুনছে। মিউজিক এমন একটা জিনিস মানুষের অন্তরকে অস্থির করে দেয়। এই যে যুবক সমাজ এত লাফালাফি কেন করে দেখেন, তিরিং বিরিং নাচানাচি উল্টা পাল্টা এত কিছু কেন হয়? এই মিউজিক, এটার ফলশ্রুতিতে অনেক কারণের ভিতরে এটাও একটা, যের মধ্যে মানুষের ভিতরে মানসিক অস্থিরতা শুরু হয় এবং নেফাকি, এবং আমরা যে মুসলমান, নামে মুসলমান কাজে মুসলমান না। কারণ কি? এর কারণ ভিতরে একটা এটা, এই যে নির্বাচন চলছে, সুবহানাল্লাহ, গত কয়েকদিন ধরে দেশে বিভিন্ন জায়গায় যাইতে গিয়া মানে এক এক এলাকায় নির্বাচনী প্রচারণা যেভাবে গানের বাহার চলছে, 10 বছর 20 বছর আগেও বাংলাদেশে এরকম অবস্থা ছিল না। ভয়াবহ একটা নোংরা চিত্র। যেই প্রার্থী এরকম হারাম শুনতে বাধ্য করে এবং শব্দ দূষণে গোটা সমাজের মানুষকে অতিষ্ঠ করে ফেলে, এই বেটা তো ভোট পাওয়ার অনুপযুক্ত, সে প্রমাণই করে দিয়েছে। কিন্তু মুশকিল হলো একই হাম্মাম মে সারে নাঙ্গি, সবগুলোই তো একই টাইপ, ঠিক না? ঠিক। এর মধ্যেও মন্দর ভালো খুঁজে নিবেন এবং বলবেন যে ভাই এই মিউজিক শুনায়া গুনাহগার বানাচ্ছেন, ফোনে কথা বলা যায় না, হার্টের রোগী অসুস্থ হয়ে যায়, বাচ্চা ঘুম থেকে উঠে যায়, আপনারা আযাব গজব থেকে কবে রক্ষা পাবো? জনগণের কি সেবা দিবেন, কি পরিমাণ যন্ত্রণা দিতে পারেন, তার একটু নমুনা মাশাআল্লাহ এখন থেকে দেখাই দিছে। আল্লাহ তাআলা আমাদের এই জনপ্রতিনিধিদেরকে হেদায়েত দান করুন। এগুলোর বিরুদ্ধে কথা বলার লোক নাই। ওয়াজ মাহফিলের কারণে রাত বিরাতে মানুষের কষ্ট হয়, সেগুলোর বিরুদ্ধে সব আলেমরা কথা বলেন, আমরাও বলি। কিন্তু এক শ্রেণী মানুষ দেখবেন মাহফিলের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলে, কিন্তু এই অনাচারের বিরুদ্ধে একেবারেই চুপ। অতএব এগুলোর উপরে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন, অজু করার সময় অজুর মাঝামাঝি অবস্থায় বায়ু চলে আসলে কি সবার প্রথম থেকে অজু করতে হবে কিনা? না, অজুর করতে হবে। অজু যদি মাঝামাঝি অজু ভেঙে যায়, বায়ু চলে আসে, আবার শুরু থেকে কি করতে হবে? অজু করতে হবে। নামাজের কথা আমি বলতে গিয়ে ওইটা মাথায় আসছিল যে নামাজের মধ্যে যদি অজু ভঙ্গ হয়ে যায় তাহলে অজু করে এসে আবার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কি করতে পারবেন? কন্টিনিউ করতে পারবেন।